গণভোটে হাঁ বিজয়ী হয় গঠিত হতে যাচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। 17 ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সঙ্গেই এই পরিষদের শপথ নেওয়া নিয়ে আলোচনা হচ্ছে, জন্ম দিয়েছে কিছু সংশয়েরও। কেন আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ, কারা হবেন এর সদস্য, আর তাদের কাজের পরিধি বা কী হবে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে বলা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের পর 2 দফায় শপথ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে বিজয়ীরা প্রথমে সংসদের প্রতিনিধি হিসাবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। তবে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, দলটির মতে বিদ্যমান সংবিধানে যা আছে সেটাই অনুসরণ করা উচিত। অর্থাৎ বর্তমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সেখানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কোনো কাঠামো উল্লেখ নেই। কিন্তু গণভোটে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তাই নির্বাচনে গণভোটে হাঁ বিজয়ী হওয়ায় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে যেভাবে সংসদের প্রথম অধিবেশন ডাকা হবে, ঠিক একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম সভাও ডাকা হবে। একই সময় সংবিধান সংস্কার পরিষদের সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়নের কাজ শুরু করবে। এই প্রক্রিয়ায় পরবর্তী 180 কর্মদিবসের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তবে সময় নির্ধারণ করা হলেও কোন সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে কি হবে সেটাও স্পষ্ট করে বলা হয়নি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, সংস্কার পরিষদের কাজে অংশ নেওয়ার সময় নির্বাচিত প্রতিনিধিরা পরিষদ সদস্য হিসাবে পরিচিত হবেন। পরিষদ নিজেই ঠিক করবে কিভাবে অধিবেশন ডাকা হবে বা মুলতবি হবে, সংবিধান সংস্কার প্রস্তাবে কিভাবে উপস্থাপন করা হবে এবং সেগুলো কিভাবে বিবেচনায় বা অনুমোদন দেওয়া হবে। সংস্কার পরিষদের কার্যক্রম চালানোর জন্য অন্তত 60 জন পরিষদ সদস্যের উপস্থিত থাকতে হবে। সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার অনুযায়ী সংবিধানের জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থাও নেওয়া হবে। তবে সংসদ এবং বিদ্যমান সংবিধান বহাল রেখে আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। বিবিসি বাংলার দাবি, গেজেটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্ধারণ এবং তাদের আলাদা ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া সংসদের পাশাপাশি আরেকটি সমমর্যাদার সংস্থা তৈরি করেছে, যা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, এ নিয়ে বিতর্ক বা শঙ্কার সুযোগ নেই। তার মতে সমস্যা হতো যদি দুটি আলাদা বডি থাকতো, কিন্তু এখানে সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ দুই ক্ষেত্রেই একই সদস্যরা থাকছেন। তিনি আরও বলেন, সংবিধানে কিছু মৌলিক কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেই সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের কাজ একসঙ্গে চালানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদের কাঠামো, বাস্তব প্রয়োগ এবং আইনি দিক দিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী দিনে এই পরিষদ কিভাবে কাজ করে এবং সেই কাজ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।